প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। শেখ হাসিনাকে ফেরতের অনুরোধ পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এবং বাংলাদেশে নির্বাচিত যে কোনো সরকারের সঙ্গে কাজ করতে ভারত প্রস্তুত বললেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। অন্যদিকে রাশিয়ার কাছ থেকে যুদ্ধ বিমানের ইঞ্জিন পাচ্ছে পাকিস্তান, এমন খবরে তোলপাড় ভারত। আসামি গ্রেপ্তারের সময় থাকতেই হবে পুলিশের পরিচয়পত্র, মন্তব্য আইন উপদেষ্টার। এক সপ্তাহের মধ্যে অনেক ঘটনা ঘটবে বললেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পাচার হওয়া অর্থ উদ্ধারে 12 আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে ব্যাংকগুলোকে চুক্তি নির্দেশ বাংলাদেশ ব্যাংকের। বিএনপির সাবেক মহাসচিবের পরিবার থেকে চাঁদা আদায়ের অভিযোগ। ফোনে নেতানিয়াহুকে বাজে ভাষায় শাসালেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে গাজা যুদ্ধ ইসরায়েলের ভাবমূর্তি ধ্বংস করে দিয়েছে বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। দেশে 10 লাখেরও বেশি মানুষ এখনো গৃহহীন। এনসিপি বলে এদেশে কিছু থাকবে না, মন্তব্য সাংবাদিক ইলিয়াসের। নাহিদকে গাদ্দার উপদেষ্টাদের নাম প্রকাশ করতে বললেন রাশেদ। সাবেক গণপূর্ত মন্ত্রী ওবায়দুল মোক্তাদির চৌধুরীর ফাঁসির দাবি হেফাজতের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অনুরোধটি ভারত পরীক্ষা নিরীক্ষা করছে। বিষয়টি আইনি ও বিচারিক হওয়ায় এই মুহূর্তে বিস্তারিত মন্তব্য করবেন না বলে জানান তিনি। এ সময় নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, ভারত গণতান্ত্রিকভাবে নির্বাচিত যে কোনো বাংলাদেশের সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত এবং অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে। সোমবার দিল্লির সাউথ ব্লকে ডিকেপ সদস্যদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। এছাড়া দ্বিপাক্ষিক সম্পর্ক, সীমান্ত ও পানি বণ্টন সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। অন্যদিকে রাশিয়া পাকিস্তানকে JF-17 যুদ্ধবিমানে ব্যবহৃত RD-93M ইঞ্জিন সরবরাহ করতে পারে, এমন খবরে ভারতের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা দেখা দিয়েছে। বিরোধী দল কংগ্রেস একে মোদী সরকারের কূটনৈতিক ব্যর্থতা বলে অভিহিত করেছে। তবে রুশ সূত্র জানিয়েছে, এখনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ বলেছেন, মোদীর কূটনীতি কেবল প্রদর্শনীমূলক এবং এর কোনো কৌশলগত ফল নেই। আসামি গ্রেপ্তারের সময় পুলিশের নেম প্লেট ও পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক করেছে আইন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সংস্কার কার্যক্রম 1-এর অধীনে ফৌজদারি বিচার সংস্কারের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। রবিবার আইন উপদেষ্টা আসিফ নজরুল নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ বিষয়টি নিশ্চিত করেছেন। ফৌজদারি বিচার সংস্কারে 4টি বিষয় রাখা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, এক সপ্তাহের মধ্যে গুম সংক্রান্ত বেশ কয়েকটি আলোচিত মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। সোমবার সাংবাদিকদের তিনি জানান, অনেক ঘটনা ঘটবে, তবে এখনই বিস্তারিত বলতে চান না। বিচারে দেরি নিয়ে উদ্বেগকারীদের উদ্দেশ্যে বলেন, তদন্ত শেষে একে একে ফরমাল চার্জ দাখিল হচ্ছে, যা তাদের জন্য জবাব। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ উদ্ধার করতে 12টি আন্তর্জাতিক সম্পদ পুনরুদ্ধার ও আইনজীবী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে এক বৈঠকে 32টি বাণিজ্যিক ব্যাংকের MD ও CEOদের নিয়ে নির্দেশনা দেওয়া হয়। এসব প্রতিষ্ঠান অর্থ পাচারের উৎস শনাক্ত, আইনি সহায়তা ও প্রশাসনিক প্রক্রিয়ায় ব্যাংকগুলোকে সহায়তা করবে। ইসলামী ব্যাংকের MD ওমর ফারুক খান জানান, কিছু ব্যাংক নেতৃত্ব দিয়ে কনসোর্টিয়াম গঠন করবে এবং চুক্তি সম্পন্ন হলে অর্থ ফেরত ও জমার প্রক্রিয়া নির্ধারিত হবে। বিএনপি সাবেক মহাসচিব প্রয়াত খন্দকার দেলোয়ার হোসেনের পরিবারের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে যুবদল নেতাদের বিরুদ্ধে। তার পুত্রবধূ তানজিন হামিদ মিতুল হাতিরঝিল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়, গত 3রা অক্টোবর রাতে যুবদল নেতা শাওন, হাবিব, সাজিদ ও সানি মিতুলের বড় বোনের বাসায় গিয়ে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে 1 লাখ টাকা আদায় করেন।
মিতুল জানান, সিটি ব্যাংক বুথ থেকে ৮০,০০০ টাকা উত্তোলন ও ২০,০০০ টাকার চেক দিয়ে টাকা পরিশোধ করতে বাধ্য হন। তাছাড়া ফ্ল্যাট খালি করার হুমকিও দেন। মিতুল দাবি করেন, অভিযুক্তরা স্থানীয় যুবদলের আহ্বায়ক কমিটিতে রয়েছেন। ঘটনার পর তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। ইসরায়েলের গাজায় আগ্রাসনের বিরুদ্ধে ইউরোপ জুড়ে লাখো মানুষের বিক্ষোভ ও প্রেসিডেন্ট ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনা ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উপর নজিরবিহীন চাপ সৃষ্টি করেছে। তবে হামাস শর্ত সাপেক্ষে প্রস্তাবে রাজি হলেও নেতানিয়াহু অবস্থানে অনড় থেকে হামলা চালিয়ে যাচ্ছেন। ৩রা অক্টোবর ট্রাম্প ফোনে নেতানিয়াহুর উপর ক্ষোভ প্রকাশ করেন। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও বলেন, আইডিএফের ২ বছরের আগ্রাসন ইসরায়েলের ভাবমূর্তি ধ্বংস করেছে। তিনি জানান, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা সহ বহু দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। এমনকি যুক্তরাষ্ট্রেও ইসরায়েল বিরোধী মনোভাব বাড়ছে। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি সত্ত্বেও প্রায় ১০ লাখ মানুষ এখনও বাসস্থানের অধিকার থেকে বঞ্চিত। গ্রাম থেকে শহরে কাজের খোঁজে আসা মানুষ আশ্রয়ের অভাবে ফুটপাত, বস্তি বা পরিত্যক্ত ভবনে মানবেতর জীবন কাটাচ্ছে। নারী, শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে নিরাপত্তাহীনতা, স্বাস্থ্য ঝুঁকি ও সামাজিক নিপীড়নের মুখে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদী সমাধান ছাড়া এই সংকট আরও বাড়বে, যা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে ঘাটতির প্রতিফলন। এই প্রেক্ষাপটে আজ পালিত হচ্ছে বিশ্ব বসতি দিবস ২০২৫, যার প্রতিপাদ্য নগর সংকট মোকাবেলায় সারা সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক নগর গঠন। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন বলেছেন, এনসিপি নামে দেশে কিছু থাকবে না, বরং এটি সর্বোচ্চ বিকাশ পার্টির মতো কিছু হতে পারে। সোমবার ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লেখেন, আমি তো আগেই বলেছিলাম আপনারা আসল কাজ বাদ দিয়ে ধান্দাবাজিতে নেমেছিলেন, এখন কাঁদেন কেন? তিনি আরও বলেন, জামাত বিএনপির বাইরে ১০-১৫ বছর পরে আওয়ামী লীগ আসতে পারে, তবে এনসিপি না। তার অভিযোগ, এনসিপির উপদেষ্টারা বিশেষ করে ইউনূস ধান্দাবাজি করে বিদেশে টাকা পাচার করেছেন। বলেন, আপনারা কিছু টাকা কামিয়েছেন কিন্তু গ্রহণযোগ্যতা হারিয়েছেন। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান অভিযোগ করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে চলমান রাজনৈতিক ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার ইন্ধন থাকতে পারে। সোমবার জাতীয় প্রেস ক্লাবে নাগরিক যুব ঐক্য আয়োজিত এক আলোচনায় তিনি বলেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে গাদ্দার উপদেষ্টাদের নাম প্রকাশ করতে হবে। রাশেদ বলেন, এনজিও উপদেষ্টারা যেদিন শপথ নিয়েছেন সেদিনই গণ অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পথ তৈরি হয়েছে, এটি হতে দেওয়া যাবে না। তিনি আরও বলেন, নির্বাচন বানচালের মাধ্যমে গণ অভ্যুত্থান ব্যর্থ হলে তার দায় নাহিদ ইসলামকেও নিতে হবে। সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ওবায়দুল মোক্তাদির চৌধুরীর ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়া বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম। ২০২১ সালে মোদির সফর কেন্দ্রিক সহিংসতায় ১৬ জন নিহতের ঘটনায় তাকে মদতদাতা হিসেবে অভিযুক্ত করে রোববার পৌর মুক্ত মঞ্চ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কাউতুলি মোড়ে সমাবেশ শেষ হয়। বক্তারা বলেন, ওই সহিংসতায় মোক্তাদিরের প্রত্যক্ষ প্ররোচনায় আলমদের রক্ত ঝরেছে। তারা তার ফাঁসি ও তৎকালীন পুলিশ সুপার আনিসুর রহমানের দ্রুত বিচার দাবি করেন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mani Art. Men's, ladies and kids wear. Art. Be smart.